হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি বিওএফ গলফ ক্লাবে, যা কিনা টাকশাল সমরাস্ত্র কারখানার ঠিক পাশেই। আর বর্তমানে কিন্তু এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার কারণে এখন সবাই চাইলেই কিন্তু গলফ ক্লাব থেকে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো গাইস, রাইট নাও আমি এখন গলফ ক্লাবের সামনে আছি। তো আপনাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। টাকশালে সমস্ত কারখানার ঠিক পাশ ধরেই কিন্তু এই রাস্তাটা। তো আপনারা এখানে আসলে দেখতে পাবেন গেটের উপরে বড় করে লেখা ক্লাব রয়্যাল। আর মূলত ক্লাব রয়্যাল রেস্টুরেন্টের জন্যই কিন্তু গলফ ক্লাবটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে আপনারা কিন্তু গলফ ক্লাবের মাঠে প্রবেশ করতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষেধ। তবে মাঠের সাইড ধরে যে রাস্তাগুলো গিয়েছে, সেই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে গলফ ক্লাবটি দেখতে পারবেন পুরোটাই। তাছাড়া গেট দিয়ে প্রবেশ করা মাত্রই কিন্তু ডান পাশে সমস্ত কারখানা মিউজিয়াম দেখতে পারবেন, যা কিনা উন্মুক্ত সকলের জন্য। আর এখানে কিন্তু খুব সুন্দর একটি গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন এখানে পার্কিং করতে পারবেন, সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না। তো আমি আমার বাইকটা পার্কিং করে চলে আসলাম রেস্টুরেন্টের সামনের দিকে। আর ভাই, রেস্টুরেন্টের সামনের দিকটা জাস্ট ওয়াও ভাই, এত সুন্দর বলার বাহিরে ভাই, এত সুন্দর। যেহেতু জায়গাটি ঘুরে দেখার সুযোগ পেয়েছি, তাই প্রথমে রেস্টুরেন্টে না ঢুকে আমি রেস্টুরেন্টের বাহির দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে সম্পূর্ণ গলফ ক্লাবটি ঘুরে দেখছিলাম, কেননা এই ধরনের ভিউ সচরাচর সব জায়গায় কিন্তু দেখা যায় না। তাছাড়া এর ভেতরটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর, আর জায়গাটা এতটা বড়, যার কারণে আপনাকে হাতে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। এবার আসুন সম্পূর্ণ গলফ ক্লাবটি আমরা এক নজরে ঘুরে দেখি। এদিকে হাঁটতে হাঁটতে একটি ব্রিজে দেখা পেলাম, যা কিনা আমাকে রাঙামাটির ফিল দিচ্ছিল। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই ব্রিজ দিয়ে হেঁটে চলে যেতে পারবেন, তবে ব্রিজের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে, সম্পূর্ণ নিষেধ। আর এই ব্রিজ থেকে কিন্তু লেক পার্কটা বেশ সুন্দর দেখা যায়, আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। এদিকে হাঁটতে হাঁটতে বেশ খিদা পেয়ে যায়, যার কারণে আমি আসলে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। তাহলে চলুন এবার আপনাদেরকে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা একটু দেখাই। তো গাইস, প্রবেশ করে ফেলাম রেস্টুরেন্টের ভিতরে। আর রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা বেশ চমৎকার, খুবই সুন্দর ছিল, আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে। আর এদিকে প্রবেশ করা মাত্রই কিন্তু বিশাল বড় একটি বই ধরিয়ে দিল হাতে, মেনু বই আর কি। তো আমি এখান থেকে দুটো চিকেন অন্টন অর্ডার করি। তাছাড়া এখানে কিন্তু প্রত্যেকটি টেবিলে স্ক্যানার রয়েছে। এটি আপনারা স্ক্যান করলে আপনাদের মোবাইলে কিন্তু রেস্টুরেন্টের খাবারের মেনুটি চলে আসবে, এবং আপনারা নিজেদের মোবাইল দিয়েই রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারবেন। এদিকে আমার কাঙ্ক্ষিত অর্ডারটিও চলে আসছিল। আর সত্যি কথা বলতে তাদের খাবারটা কিন্তু বেশ মজার, আর প্রাইসটাও কিন্তু রিজনেবল ছিল। এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম বাকি জায়গাটুকু ঘুরে দেখার জন্য। আর আপনারা এখানে যেভাবে আসবেন, প্রথমত আপনারা গাজীপুর চৌরাস্তায় আসবেন, এবং গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর পরিবহন নামক একটি বাস পেয়ে যাবেন। সেই বাসে করে আপনারা টাকশাল চলে আসবেন। আর এই বাসটি কিন্তু টাকশাল সমরাস্ত্র কারখানার ঠিক সামনেই নামিয়ে দিবে। আর সেখান থেকে সমরাস্ত্র কারখানার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন রয়্যাল ক্লাব। যারা এখনো আসেন নাই তারা অবশ্যই এসে ঘুরে যাবেন, কেননা এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। তাছাড়া আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন অবশ্যই 2টার পর আসবেন, তাহলে আপনারা গলফ খেলা দেখতে পারবেন। তবে এই গলফ ক্লাবটি 6টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে যাবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের এলাকায় যদি কোনো সুন্দর জায়গা থাকে কমেন্টে জানিয়ে যাবেন, সেখান থেকে ঘুরে আসবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।